এবার দেখাবো সিঙ্গুরের ছবি, যেখানে বিজেপির বৈঠকে তুমুল বচসা। বৈঠকে আমন্ত্রণ না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ দেখালেন বিজেপির একাংশ। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সামনে এই উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত আসরে নামতে হয় শ্রমিক ভট্টাচার্যকে। আজ সিঙ্গুরে একাধিক সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠক ছিল। বৈঠক শুরুর আগে উত্তেজনা ছড়ায়। কেন বৈঠকে ডাকা হয়নি সেই অভিযোগ জানিয়ে বিজেপির অন্য নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। আসছি পরের খবরে। এবার জনশুনানিতেও জাতীয় মহিলা কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাত। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ অর্চনা মজুমদারের। জায়গা না দেওয়ার অভিযোগ জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের। নিজেদের উদ্যোগেই জায়গার ব্যবস্থা করে 1 ডিসেম্বর শুনানি হবে। ইজেডসিসিতে 1 ডিসেম্বর জাতীয় মহিলা কমিশনের জনশুনানি। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠানো হয়েছে, দাবি অর্চনা মজুমদারের। চিঠির পরেও জনশুনানির জায়গার বন্দোবস্ত করা হয়নি, অভিযোগ করেছেন অর্চনা মজুমদার। জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ সকলে কিন্তু মেয়েদের উপরে ঘটে যাওয়া এই কেসগুলো সলভ করার জন্য কমিশনের সঙ্গে একেবারে এক হয়ে কাজ করে এবং আমরা সুবিচার দিতে পারি। যতক্ষণ না লোকাল পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট করে, কমিশনের পক্ষে দিল্লি থেকে এসে মেয়েদের এইভাবে সুবিচার দেওয়া সম্ভব নয়। আমি কোনো রাজ্যে দেখিনি যে ভেন্যু দেওয়া হয়নি, কোনো রাজ্যে আমি দেখিনি যে কমিশনার থাকেননি আর এসপি ডিএম যারা নোডাল অফিসার, যে তারা থাকেন না। এখানে কোনোভাবে কাজটা চালানো হতো, কিন্তু এবারে তো একেবারেই ভেন্যু চেয়েও পাওয়া যায়নি। এটা হতাশাজনক বলতে পারেন, কিন্তু আমরা করতে সোমবারে যদি আমার হিয়ারিং হয়, আজকে যদি ভেন্যু না দেয়, কিভাবে এই জনশুনানি কন্ডাক্ট করা সম্ভব? এটা তো সম্ভব নয়। ওরা না বলছে না, কিন্তু করছে না। উনি মহিলা কমিশনের সদস্য, আমি শুনিনি উনি কোনোদিন মণিপুরে গেছেন। মণিপুরে তো সব থেকে ন্যাক্কারজনক ঘটনা হয়েছিল, সেখানে একটা জনশুনানি করেছেন, এখনো হয়ে চলেছে। মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো, ধর্ষণ, হত্যা সারা পৃথিবী দেখেছে। অর্চনা মজুমদারের একবারও নিজে আয়নার সামনে দাঁড়িয়ে মনে করেন না আমি মহিলা কমিশনের সদস্য, মণিপুরের সেই নৃশংস ঘটনার আমি তদন্ত করি। শুধু পশ্চিমবঙ্গ যেহেতু বিজেপি বলেছে শুধু নিন্দা মন্দ উৎসাহ করার জন্যই তাকে কি মহিলা কমিশনের সদস্য করা হয়েছে? কোন রাজ্যের কোন মহিলার ঘটনায় তিনি দৌড়ে গেছেন যদি সেটা বিজেপি রাজ্য হয়? ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত অফিসেই তৃণমূলের প্রধান উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ। উত্তপ্ত সোনারপুর ব্লকের কালিকাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। তৃণমূলের 2 পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছে। স্থানীয় এক স্বনির্ভর গোষ্ঠীর কমিটি গঠন ঘিরে গণ্ডগোলের সূত্রপাত। পঞ্চায়েত অফিসে যখন তৃণমূল পরিচালিত কালিকাপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান ছিলেন, অভিযোগ সেই সময় অফিসে এসে তাদের উপর চড়াও হন 2 পঞ্চায়েত সদস্য সাইনাজ বেগম এবং রবীন মণ্ডল। 50 জনকে নিয়ে তারা পঞ্চায়েত অফিসে ঢুকে পড়েন বলে অভিযোগ। 2 গোষ্ঠীর মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায়। পঞ্চায়েত প্রধানকে মারধর করা হয়, গালিগালাজ করা হয় বলে অভিযোগ। সাইনাজ বেগম বলে এক মেম্বার, সে এসে আমাকে বলছে যে মিঠুকে কিভাবে নেওয়া হয়েছে। আমি বললাম আমি এই ব্যাপারটা জানি না, কিভাবে নেওয়া হয়েছে সেটা প্রতিমা ভালো বলতে পারবে, প্রতিমাকে জিজ্ঞাসা করো। তখন বলছে প্রতিমা বলতে পারবে না, তো এটা তোমরাই বলতে পারবে, তোমরাই নিয়েছো, তোমাদের প্ল্যানিং করেই তোমরা নিয়েছো। আমরা বলছি না, ও তো কিছু লোকজন ডাকলো, ডাকার পরে তারাই এলো, এসে তো মানে কি করছে ভাবতে পারবেন না। গালাগালি, মিনিমাম 50 জন মেয়েদের নিয়ে গেছে, ওদের সাজানো 50 জন মেয়েকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাদের বলছে তুমি ওকে ধরে নিয়ে আসো, নিয়ে এসে এখানে পিটিএম পেটাও, চুলের টিকি ধরে নিয়ে আসো, প্রধানকে তুলে এনে পেটাও। আমার পঞ্চায়েতে সিসিটিভি ফুটেজে ঘেরা।
আমি এই বিষয়ে কোনো কথা বলবো না এই মুহূর্তে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমার নেতৃত্ববর্গ জানে। আমরা নিজেদের মধ্যে আগে দেখি, এই সম্বন্ধে আমি এই মুহূর্তে কোনো রিপোর্ট দেব না। পঞ্চায়েতের আপনি তো পঞ্চায়েত সদস্য, ওরা যেটা অভিযোগ করছে যে আপনি লোকজন নিয়ে গেছেন, এরকম বিষয়টা একটা অভিযোগ উঠছে, কি বলবেন এটা নিয়ে? কেউ অভিযোগ করতেই পারে, পঞ্চায়েতের বিষয়। আমিও পঞ্চায়েত মেম্বার, আমি আমার কর্তৃপক্ষ যাকে জানিয়েছি, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে মেটাবো। একেবারে প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত অফিসের মধ্যেই তৃণমূলের প্রধান উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। এই ঘটনাটি উত্তর সোনারপুর ব্লকের কালিকাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। কংগ্রেসের পরিচালিত বোর্ড, সেই বোর্ডের প্রধান এবং উপপ্রধান ঘেরাও হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সদস্যদের দ্বারা। তার মানে একটা কথা খুব স্পষ্ট যে কয়েক মাসের মধ্যেই এই পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আসতে চলেছে। এটা কার্যত দিনের আলোর মতো স্পষ্ট যে এই প্রধান উপপ্রধানের ওপর তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত সদস্য তাদেরই কোনো আস্থা নেই, এবং আস্থা নেই বলেই তারা হয়তো গিয়ে ঘেরাও করেছেন। আর দ্বিতীয় কথা, এই পঞ্চায়েতে তো তৃণমূল হেরেছে, তৃণমূল জেতেনি, জিতেছে তো সিপিআইএম, কিন্তু গায়ের জোরে এরা এসে বোর্ডটাকে দখল করেছে। এই তৃণমূল কংগ্রেস পরিচালিত যে বোর্ড, যা আসলে মানুষের রায়তে প্রতিষ্ঠিত হয়নি, এই তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে এই তৃণমূলের সদস্যরাই আগামী কয়েক মাসের মধ্যে অনাস্থা প্রস্তাব নিয়ে আসবেন। এটা আর কিছুই নয়, তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, এবং দ্বন্দ্বের কারণ হলো এখানকার প্রধান এবং উপপ্রধান মিলে যে স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে, সেটা তাদের পরিবার, আত্মীয় স্বজন তাদেরকে সেই সুবিধাটা পাইয়ে দিয়েছে। এমনকি ওই পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা এটা জানেন না, প্রধান এবং উপপ্রধান মিলে এই দুর্নীতিটা করেছেন। সেই জন্য তৃণমূলের অন্য যে সমস্ত সদস্যরা তারা গিয়ে প্রতিবাদ করেছেন। এখানে যে সংখ্যালঘুরা এবং যে তপশিলীরা আছেন তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের যে ন্যায্য প্রাপ্য, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে যে ন্যায্য প্রাপ্য, সেটা তারা পাচ্ছেন না। এই স্বজন পোষণের বিরুদ্ধে তৃণমূলের আর একটা গোষ্ঠী তাদের আক্রমণাত্মক ভঙ্গিতেই তারা সেখানে গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।